আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আলোচনা করব বৃদ্ধাশ্রম নিয়ে। বৃদ্ধাশ্রমকে না বলুন, বাংলাদেশ থেকে বৃদ্ধাশ্রমকে গুটিয়ে দিন। বৃদ্ধাশ্রম বাংলাদেশের দরকার নাই। বাঙালি ভাইয়েরা বৃদ্ধাশ্রম চায় না, কিন্তু এই বৃদ্ধাশ্রম কারা চাচ্ছে? হ্যাঁ, এ ব্যাপারে আমি ইতিপূর্বে একাধিক ভিডিও করছি, আজকের পার্ট 2 হবে। হ্যাঁ, এই বৃদ্ধাশ্রম চাচ্ছে আমাদের দেশের কিছু শিক্ষিত লোক। হ্যাঁ, শিক্ষিত বললে তাদেরকে ভুল হবে, তারা কুলাঙ্গার। তারা ভালো শিক্ষিত পেয়েও তারা ওই চলে গেছে। হ্যাঁ, ইউরোপের দেশগুলোতে চলে গেছে। ইউরোপের দেশগুলোতে চলে গিয়ে ওই ইউরোপের কালচারের সাথে যুক্ত হয়েছে। তারা ওই খ্রিস্টানদের সাথে যুক্ত হয়েছে, তারা ইহুদির সাথে যুক্ত হয়েছে, তারা খ্রিস্টান বিবাহ করছে, তারা ইহুদি বিবাহ করছে, তারা ওই মেয়েদেরকে ইহুদির কাছে বিবাহ দিচ্ছে, মেয়েদেরকে খ্রিস্টানদের কাছে বিবাহ দিচ্ছে, ছেলেকে খ্রিস্টান বিবাহ করাচ্ছে, নিজে খ্রিস্টান বিবাহ করেছে। যার পরিপ্রেক্ষিতে যে মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করে, ওই যে মা তাকে বড় করলো, যে বাবা তাকে বড় করলো, এই বাবা মাকে ইউরোপে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইউরোপের কতগুলো দেশ আছে, যেমন লন্ডন, ওই ফ্রান্স, জার্মান, এখানে এই সমস্ত কালচারগুলো বেশি। জার্মানে এই কালচারগুলো বেশি লক্ষ্য করা যায়। ওখানের লোকজন গেলে ওখানে ওই বিবাহ করে, ওখানের খ্রিস্টানদের বিবাহ করে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করে, যার পরিপ্রেক্ষিতে সে দেশেই আসে না। মা তাকে কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে তারপর আসে, তাকে পড়াশোনা করালো, তাকে এই করলো, তাকে কষ্ট করে জমি বিক্রি করে তাকে হাজিরহাট থেকে পাঠিয়ে দিল তাকে ওই জার্মানে। কিন্তু সেই হাজিরহাট থেকে জার্মানে গিয়ে সে জার্মানি কন্যাকে বিবাহ করলো। জার্মানি কন্যাকে বিবাহ করিয়া সে ওই বিভিন্ন বড় বড় কথা বলে বেড়ায়, অথচ তার মা এদিকে মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়। এরকমের কথা বললাম। এরকমের ওই দেখা যাচ্ছে ওই সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে কতটা নাম বলবো, উদাহরণস্বরূপ ধরুন, ওই পালবাড়ি থেকে এক লোক লন্ডনে চলে গেছে। লন্ডনে গিয়ে সে 2-3টে বিবাহ করছে, 2-3 বিয়ের করেছে, তাদেরকে সে সত্যিই ভালো রাখছে, অথচ তার আত্মীয় স্বজন মা বাবা তারা ওই ভিক্ষা করে খাচ্ছে, তারা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে খাচ্ছে। হ্যাঁ, তাদেরকে কেউই দিচ্ছে না, তারা জাকাতের কাপড় সংগ্রহ করছে। এগুলো শুনলে আপনাদের আশ্চর্য লাগবে, আপনাদের শরীর খাড়া হয়ে যাবে। ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সোজা হয়ে যান, আপনারা এখনও ঠিক হয়ে যান। আপনাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আগে, আপনাদের বিরুদ্ধে আন্দোলন আসে আর আগে আপনারা ঠিক হয়ে যান। তা না হলে আপনাদের উপর আল্লাহ সুবহানাহু তাআলার কঠিন গজব আযাব পড়বে। আপনারা ঠিক হয়ে যান। আপনি ঠিক আছে, আপনি লন্ডনে আছেন, আপনি ওই জার্মান আছেন, আপনি ফ্রান্স আছেন, আপনি সুইডেন আছেন, আপনি বাংলাদেশে আসতে পারেন না, দরকার নাই আপনি আসার, কিন্তু আপনি মায়ের খোঁজ নেন, মাঝে মাঝে এসে মাকে সান্ত্বনা দেন। আর আপনি আপনার স্ত্রীকে নিতে পারলেন, সবাইকে নিতে পারলেন, আপনার মাকে কেন নিতে পারলেন না? শরম লাগে, লজ্জা লাগে। হ্যাঁ, এই লজ্জার কারণে আপনি কিন্তু একদিন জাহান্নামের নিম্ন স্তরে কিন্তু যেতে হবে। বলা আছে যে জান্নাত জননীর পদতলে, কিন্তু আপনি কিভাবে সেটা আশা করতে পারেন? আপনি তো আশা করতে পারেন না, আপনি তো মায়ের সাথে সম্পর্কই রাখেন না, আপনি কিভাবে জান্নাত জননীর পদতলে? এ কথা বলা মানে একেবারে ওই কি বলে, ওই অনর্থক একটা কথা বলার সমান। আপনার সাথে এ ধরনের কথা বলা আর না বলার কোনো রকমের কোনো পার্থক্য হয় না। আপনি এখনও সময় আছে, আপনি ইচ্ছা করলে আপনি আসতে পারছেন না, ওখানে চাকরি করতেছেন। হ্যাঁ, বিভিন্ন দেশে কাজ করতে আছেন, সৌদি আরবে আছেন, ডেনমার্কে আছেন, সুইডেনে আছেন, ওই আফ্রিকার বিভিন্ন দেশে আছেন, হ্যাঁ, আমেরিকার বিভিন্ন দেশে আছেন। ঠিক আছে, আপনি থাকেন ওখানে, করেন, আপনার মায়ের জন্য টাকা পাঠিয়ে দেন, পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠিয়ে দিন। আপনার টাকার তো অভাব নাই, আপনি টাকা পাঠিয়ে দিন। মাকে আপনি ওই সেবিকা রেখে দিন। বিভিন্ন জায়গাতে স্বেচ্ছাসেবিকা আছে, ঢাকাতে বিভিন্ন জায়গাতে স্বেচ্ছাসেবিকার আছে, অফিস আছে। ওখান থেকে একজন স্বেচ্ছাসেবিকা আপনার মায়ের জন্য নিয়োগ করুন, তাকে দেখভাল করার জন্য। আপনার বাবার জন্য এরকমের একজন সেবক নিয়োগ করুন, সে ওই আপনার বাবাকে দেখাশোনা করবে। আপনি শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। হ্যাঁ, আর আপনি আপনার মায়ের খোঁজ নিলেন না, আপনার মায়ের চিকিৎসার জন্য কোনো
খোঁজ নিলেন না। মা অসুস্থ হয়ে পড়ে আছে, মা প্যারালাইসিসে আক্রান্ত, মা আর্থারাইটিসে আক্রান্ত, মা ওই বিভিন্ন রকমের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত। এর ফলটা কিন্তু আপনার উপরে পড়বে। আপনিও কিন্তু বড় বড় মহামারী থেকে কিন্তু রেহাই পাবেন না। এটা আপনার উপরে কিন্তু আল্লাহর একটা গজব আসবে। অনেকের কিন্তু ইতিপূর্বে গজব এসেছে, এগুলো আমরা কিন্তু পরিলক্ষিত করেছি। অদূর ভবিষ্যতে আরও এরকমের বড় ধরনের গজব আপনার জন্য অপেক্ষা করতে আছে। সুতরাং আপনি সোজা হয়ে যান, আপনি স্থির হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান। আপনাকে বলার ভাষা আমার নেই, কিন্তু আপনি সতর্ক হয়ে যান। আপনি বড় বড় কথা বলেন ডেনমার্কে বসে, আপনি বড় বড় কথা বলেন সুইডেনে বসে, আপনি বড় বড় কথা বলেন ওই সাউথ আফ্রিকা বসে, কিন্তু কাজ হবে কি? আপনার মা এখানে মানুষের বাড়ির কাজ করে 2-4টা পয়সা এনে তারপর আসে খাচ্ছে। আর ওই ছেলের কথা বললে বলে যে না আমার কোনো আর ছেলে নাই, আর আপনিও তার মায়ের খোঁজ খবর নিচ্ছেন না, 10-12 বছর আর দেশে বাড়ছেন না। এরকমের অনেক ভাইয়েরা সৌদি আরবে আছে, দেখা যাচ্ছে 10-12 বছরে তার স্ত্রীর সাথেই কোনো সম্পর্ক নাই। এটা কি কিসেরই ইসলামে এটা আছে? হ্যাঁ, সর্বোচ্চ আপনি স্ত্রীর সাথে আপনি সর্বোচ্চ 4 মাস আপনি দেখা না করে আপনি সর্বোচ্চ থাকতে পারবেন। হ্যাঁ, এটা ইসলাম 4 মাস পর্যন্ত সাপোর্ট দেয়। 4 মাসের পর আর ইসলামও আপনাকে এরকমের সমর্থন দেয় না। তো যারা এরকমের ফ্রান্সে আছেন, ডেনমার্কে আছেন, সুইডেনসে আছেন, ইউরোপের বিভিন্ন দেশে আছেন, লন্ডনে আছেন, গ্রেট ব্রিটেনে আছেন, ওই সমস্ত ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা শত চেষ্টা করে হলেও মাকে আপনারা ভুলে যাবেন না। আবার বলছি, মায়ের পদতলে জান্নাত জননীর পদতলে। সুতরাং ওই মাকে আপনারা ভুলে যেয়েন না। মায়ের জন্য আপনি মাকে নিতে পারছেন না, ঠিক আছে, ওই মায়ের জন্য আপনি ঢাকার বিভিন্ন সেন্টারে নার্স পাওয়া যায়, আপনি নার্স নিযুক্ত করেন, বয় পাওয়া যায়, বাবার জন্য বয় নিয়োগ করেন। দেখা যাবে হ্যাঁ যে আপনার মা বাবা আপনাকে দোয়া দিছে, আপনি ইহকালেও শান্তি পাইবেন, পরকালেও শান্তি পাইবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনি আপনার টাইম নিয়ে রেখে দিন। জানি অনেকে এই ভিডিওটা দেখে খারাপ মন্তব্যও করবে, তাদের গায়ে আগুন লেগে যাবে। থ্যাংক ইউ অল।